আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মীদ ছিল পরবতী রাত, উম্মীদ ছিল পরবতী রাত, নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে, পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে, আর আদর করে ওই ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ। হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ, ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর চুমা দেব মুখে পূর্ণিমার ওই চাঁদ। জোরে বলো, আরো জোরে বলো নারে তাকবীর। আচ্ছা, আমাদের নবীর চেহারা যদি পূর্ণিমা চাঁদের চেয়ে জোর হয়, আমাদের চেহারা কি পূর্ণিমা চাঁদের মতোই হবে? জোরে বল হবে, সবার হবে।
হ্যালো কে জানু জানু এই যে জানু বলো তো তোমার 12টা বেজে গেছে। আল্লাহ বলে ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। তুমি জানু বলছো কার? জানু তো তোমার গিন্নি। অনেক অনেক পুরুষ আছে দেখা যায় বিয়ে করার পরে অন্য মেয়েদের জানু বলে। হ্যালো তোমার জানু আছে না নাই? এই জানু কি কানু? আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুই যে কথা মুখে বলবি না রে, আমি আল্লাহ সে কথা বুঝতে পারি। তুই জানু বলছিস কোন সেন্সে, কোন ভাব নিয়ে, আমি আল্লাহ না বলা কথাটাও বুঝতে পারি। ও ভাবিরা, খালারা, আপনারাও যখন রং নাম্বারে ফোন পাবেন কিংবা আপনার স্বামীর ফোনে কেউ ফোন করেছে, আপনার স্বামী নেই বারবার করে ঋণ হচ্ছে, আপনি ফোনটা তুলেছেন, নিয়ম হলো, তরিকা হলো, মেয়েরা যখন ফোন তুলবে, ফোন ধরবে, যদি বেটা ছেলের গলা পায় আওয়াজটা যেন কড়া হয়, আওয়াজটা যেন কড়া হয়। হ্যালো দেখছি বেটা ছেলে হ্যালো বলে দুবার, তো মেয়েরা কি বলে? আপনি কে? না আমি আপনার স্বামীর দোস্ত। ঠিক আছে রাখেন, দোস্ত ভালো আছে রাখেন। না আপনি কি বলছেন? আরে রাখেন রাখেন বলে ফোনটা কেটে দিয়ে তাহলে ও জানবে কি, জানবে ফোন বাগে ধরে নাকি? বলবে ফোন বাগে ধরেছে নাকি? ও শুনে ঘাবড়ে যাবে, দ্বিতীয়বার নল দিয়ে কথা বলার চান্স পাবে। জোরে বলেন পাবে। আর যদি বলে হ্যালো কি বলছেন? না আপনার স্বামীর দোস্ত। আচ্ছা আপনাকে তো কোনদিন দেখিনি, তাহলে একদিন আসুন, আপনার আওয়াজ খুব ভালো লাগছে আমার, আপনার আওয়াজ খুব ভালো লাগছে, একদিন আসুন। এর ভাব ভালো না খারাপ? ভাব খারাপ। সেই জন্য মেয়েদের ফোন যদি কোনোদিন স্বামীর ফোন ধরে, ছেলের ফোন ধরে, এর ফোন ধরে, ওর ফোন ধরে, নিজের ফোনে বেটা ছেলে রং নম্বরে ফোন আসে, সব সময় বাঘের মতো আওয়াজ দিতে হবে। আপনি রাখেন, একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। এই ওয়াজের সময় ফোন করে এই সময় ফোন করে আমি তাহলে ভাবিরা যখন ফোন ধরবে, সাইফুল্লাহর কথাটা যদি মাথায় লাগে, ফোন ধরলে মেজাজ কড়া থাকবে, দ্বিতীয়বার ওই বেটা ছেলে আর ওই ফোনে ফোন করবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আপনার নামায় আমলে গুনাহ লেখা হবে না। আর যদি নুন দিয়ে অন্যরকম ভাব দেখিয়ে কথা বলেন, প্রত্যেক কথায় গুনাহ লেখা হবে। প্রত্যেক কথা কি লেখা হবে? গুনাহ লেখা হবে। ভাইরা আমার, বাবাজিরা, আপনি কোন সেন্সে কথা বলেন, কোন নিয়তে কথা বলেন, পৃথিবীর কেউ না জানলো, আমার আল্লাহ পাক, আমার পাক জানে বান্দা কোন নিয়তে কথা বলছে, বান্দি কোন নিয়তে কথা বলছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথাটা মাথায় রাখবেন। এই হাদিসটা বুখারী শরীফের প্রথম হাদিস। ও কলিজার টুকরা ভাইরা আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেটা নিয়ত করে যে ধরনের কথা বলবেন, সেই নিয়তের উপরে আপনার ভালো এবং মন্দ দুটো ফয়সালা হবে। কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। সামনে মাহে রমজান আসছে, আর কমাস বাকি আছে রমজান। হ্যাঁ 3 দিন। আচ্ছা রমজান মাস তো 3 দিন বাকি আছে। আমরা সবে বরাত যে আছে, সবে বরাত হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। এই সবে বরাতের রোজা আমরা এখানে কে কে করেছি একটু হাত তুলে দেখাবেন। তাহলে কাদের সামনে ওয়াজ করব? 4 জন।
এই জন্য একটা ছোট্ট মিসাল দিচ্ছি। আপনারা আলেম ওলামার কাছে শুনেছেন, আর এখানে বহু ইউটিউব, বহু চ্যানেল, বহু মিডিয়া এসেছে। এদের মিডিয়াতে ওয়াজগুলো উঠে যাচ্ছে, আবার এই লোক ওয়াজ শুনছে বলে আমার ফোন করছে, এই বলো ওই বলো, আমার বলে দিচ্ছে। সে ডাইরেক্ট শুনতে বলে আমি কি বলবো। মানুষের ব্রেন কত তীক্ষ্ণ ব্রেন দেখে, আমি শুয়ে শুয়ে বলে দিই কি আল্লাহু আকবার। আচ্ছা ধরুন আপনাদের এই গ্রামে একটা ফুটবল খেলা দেওয়া হবে, কি বল, ফুটবল। যারা খেলা করবে তাদের বয়স হবে ৭৫ বছর। এপারে ৭ জন, এপারে ৭ জন, বয়স কত? সবাই জ্ঞানের কথা মাথায় রাখবেন। এই রাত ১২টার পরে ওয়াজ শুনছেন, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আর আমি খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, গলা ধরে যাক, শরীর খারাপ হয়ে যাক, ভেঙে যাক, ঘুম লাগুক, আমি কিছু বলতে পারবো না। যে দাওয়াত নিয়েছি তোমার যা বলতে সোজা কথা, তাহলে ভালো কথা বলার চেষ্টা করব। যদি কোনোটা ভালো লাগে আমল করবেন। এপারে ৭ জন, এপারে ৭ জন, বয়স কত? ৭৫। ফাইনাল খেলা হবে আজকিবার বুধবার, কাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফাইনাল খেলা শুরু। ফার্স্ট প্রাইজ ১.৫ লাখ টাকা। দুই দলের খেলা। ফার্স্ট প্রাইজ কত? ১.৫ লাখ। এখন এই যে কটা বুড়ো, এপারে ৭ জন, ওপারে ৭ জন, বয়স ৭৫। এদের কি এক সপ্তাহ আগে বা ১০ দিন আগে বা ৫ দিন আগে আন্ডারপ্যান্ট পরে কোমরে গামছা বেঁধে বল নিয়ে মাঠে ছুটে ছুটে প্র্যাকটিস করার দরকার আছে না নাই? যদি বলো আমি দিনের দিন দেখে নেবো, হবে? এদের যে ক্যাপ্টেন একটা মারিও জীবনের মধ্যে খেলা ছেড়ে দিবে। তুই এক সপ্তাহ আগে ছুটি নিবি, এই তুই ছুটে মাথায় যেতে পারবি কিনা, বল নিয়ে এবার আসতে পারবি কিনা, তুই যদি মাঝখানে বলি কে পড়ে যা, তোর তো বয়স ৭৫। এই জন্য মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রাসূল রমজানের জন্য তৈরি হতেন, টোটাল শাবান মাস ভোর রাসূলুল্লাহ রোজা রাখতেন। যেহেতু সারা বছর খায়, একটা মাস না খেয়ে থাকা ফরজ। সারা বছর খায়, এক মাস দিনের বেলা না খেয়ে থাকা জোরে মুখে বলে ফরজ। তাই ওই ফরজ কাজ করতে গিয়ে তাই শাবান মাসে তোমরা দুটো একটা রোজা করো, যে সারা দিন থাকতে পারবো কিনা। এক বছর তো হদ্দ খাওয়া খেয়ে এসেছি, সকাল ৮টায়, ৭টায়, ৯টায়, ১০টায়, ১১টা, ১২টা, ২টো, ১টায়, ৩টে সব সময় খেয়ে এসেছি। এখন হঠাৎ করে ব্রেক মারার আগে, তার আগে থেকে একটু ব্রেক করে দেখো ব্রেক ধরছে কিনা। ও কলিজা টুকরা ভাইরা আমার, তাই রাসূলুল্লাহর স্ত্রী আমাদের সকলের মা আয়েশা সিদ্দিকা জানান রাসূলুল্লাহ শাবান মাসে অধিকাংশ সময় রোজা রাখতেন। তাহলে রাসূলুল্লাহ শাবান মাসে প্রায় মাস ভর রোজা রাখতেন। ও জ্ঞানী ভাইরা, এই ৭ জন বুড়ো আর ওদিকে ৭ জন বুড়ো, এরা যদি ওই ফাইনাল খেলার আগে যদি মাঠে না নেমে প্র্যাকটিস না করে, ফাইনাল খেলায় বল নিয়ে যদি দৌড় মেরে মাঝখানে শুয়ে পড়ে, তাহলে খেলার ১২টা বেজে যাবে। এক মুহূর্তের মধ্যে একটা যে কোনো একটা দল হেরে যাবে। ১.৫ লক্ষ টাকা প্রাইজ তোমার ১২টা বেজে গেল। কলিজার টুকরা ভাইরা আমার, সারা বছরের যতগুলো দিন আসে, আল্লাহর কসম খেয়ে বলছি সবচেয়ে দামি দিন আর নামি দিন হলো রমজান মাসের এক একটা দিনগুলো। একটা একটা দিন, একটা একটা আমলের বিনিময় ৭০টা আমলের সওয়াব দেওয়া হবে। একটা একটা ইবাদতের বিনিময় ৭০টা ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা একটা রোজার বিনিময় ৭০ দুগুণে ১৩৯। কত কত? এই বাবু তোমরা বলো। مثقال ذرة شرا يرى। আপনি
আপনি একটু ভাববেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বান্দা তোর জিন্দেগি একবার সুবহানাল্লাহ বাদ দেব না, তোর জিন্দেগি একবার আল্লাহু আকবার বাদ দেব না, তোর জিন্দেগি একবার নারে তাকবীর বলবি, আল্লাহু আকবার বলবি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বি। আমি আল্লাহ পাক যারা পরিমাণ হলো সেটাও তোর লেখা দেখাবো। তোর জীবনে একবার উল্টো পাল্টা ফোনে কথা বলবি, তোর জীবনে একবার গুনার কাজ করবি, তোর জীবনে একবার জুয়া খেলবি, তোর জীবনে একবার মদ খাবি, তোর জীবনে একবার নামাজ কাজা করবি, তোর জীবনে একবার রোজা কাজা করবি, আমি আল্লাহ সেটাও লিখে রাখবো। তাহলে একদিকে ভালো, অপর দিকে একদিকে ভালো, অপর দিকে কি ভালোর ভার নাম কি মন্দ। তাহলে যতটুকু ভালো করবেন আল্লাহ বলছে জাররা থেকে জাররা পরিমাণ আমি লিখে রেখেছি তো দেখাবো। এই জন্য যারা ফোনে কথা বলি, হ্যালো কে মরে দেখেন সবার হবে। আমরা যখন জান্নাতে যাব আমাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। এই যে মোবাইল চলছে, যদি এই কথা যদি না হয় তাহলে সকালে ফেসে যাব না যাব। আমাদের চেহারা হবে কিসের মতো? চিল্লে বলেন পূর্ণিমার, সবাই বলেন পূর্ণিমার চাঁদের মতো। কোনদিন কালার নষ্ট হবে? জোরে বলে কালার নষ্ট হবে না। পায়খানা লাগবে? লাগবে না। পেশাব লাগবে? লাগবে না। আল্লাহ বলছে আমি রোজাদারদের বদলা নিজে হাতে দেব। আবার এক হাদিসে বললেন রোজাদারদের বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব। রোজার বদলা শুধু আমি আর আমি। এই জন্য রোজাদারেরা আল্লাহর দেখতে পাবে ডাইরেক্ট। সুবহানাল্লাহ। আমরা লম্বা হয়ে যাব 60 হাত, হাত লম্বা হয়ে যাব, জোরে বলেন, আর চওড়া হয়ে যাব 7 হাত, চওড়া হয়ে যাব 7 হাত, লম্বা হয়ে যাব 60 হাত, আর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আর আমাদের বয়স হবে 30 বছর আর 3 বছর। বয়স কত বছর? 33 বছর। যদি 33 মনে না থাকে বলবেন 30 বছর আর 3 বছর। 60 বছর যদি বয়স মনে না থাকে বলবেন 50 বছর আর 10 বছর। 7 যদি মনে না থাকে বলবেন 5 হাত আর 2 হাত। আড়ে চওড়া, আড়ে চওড়া ক হাত? 5 হাত আর 2 হাত। সেই জান্নাতে যাব আর আল্লাহ পাক আমাদের খানা খাওয়াবেন। খা বান্দা, মাছ ভাজা খা, মাছের কলিজা খা, ওয়াল্লাহি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখি খাবো বলবো উড়ে আসবে, কাবাব আর ঘুনা হয়ে যাবে। মানুষ হদ্দ খাওয়া খাবে, 8 কিলো 10 কিলো 15 কিলো 20 কিলো করে খাবে, না হবে পায়খানা, না হবে পেশাব, না হবে পেটের যন্ত্রণা, আবার হাড়গোড় ফেলে দেবে। পাখি শাঁ করে উড়ে চাঁ করে চলে যাবে। জোরে বলো আল্লাহর কাছে বলবে আল্লাহ বড় মার্কেট দাও, হাট বাজার করবো। আল্লাহর কসম সঙ্গে সঙ্গে মার্কেট চলে আসবে। টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধু মাল কিনবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে গিন্নি কপিস 70 পিস দেবে। গিন্নি কপিস, এই গিন্নি মানে বুঝতে পারছো? হ্যাঁ ঠিক বলেছে, বউ। ওইটা বোঝে ভালো, বউটা ভালো বোঝে। হ্যাঁ গিন্নি মানে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি বউ বলে, অন্য কথা মানে জিজ্ঞেস করছি কিছু বলো চুপ করে। গিন্নি মানে বউ, এই বউ হলি খুব খুশি। সেই জন্য বউ রোজাদারদের দেবে 70 পিস। কটা? 70 পিস। ইমানদারদের বউ দেবে 70 পিস। তাহলে নিজের বউটা কোথায় যাবে? এই অনেক ভাবি আছে বিশ্বাসঘাতক নারী, এরা দোজখে জ্বলবো বলে এরা স্বামীর সেবা করে না আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর কসম এই ভাবিগুলো যদি জান্নাত জাহান্নাম বুঝতো, একেবারে দিলে জায়গা দিত, তো স্বামীর সেবা জীবনভর করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে।
স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে, বরং অনেক বেটা ছেলে মনে করে যে আমার দুনিয়ার এটা কালো হোক আর নেগলা হোক আর যাই হোক, জান্নাতে গিয়ে তো পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ যেন আমার সঙ্গে জান্নাতে দেয়। অনেক স্বামী তার স্ত্রী নামাজ পড়তে বলে, অনেক স্ত্রী আছে নামাজ পড়ে না, স্বামীর কথার দাম দেয় না, আছে না? এরকম স্ত্রী আছে না? আবার তার ওজন অনেক স্ত্রী আছে নামাজ পড়ার জন্য স্বামীর বলে, স্বামী স্ত্রীর কথা দাম দেয় না। তাহলে স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতে হয়, আর ওই জান্নাতের 70টা হুরের রানী দুনিয়ার এই স্ত্রীটাকে আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলে। তাহলে আমরা যে মেয়ে ছেলেগুলো পাবো, মেয়ে ছেলেগুলো বয়স কত হবে বলেন? 15 থেকে 16। বলেন 15 থেকে 16। তাহলে 16 বছরের মেয়ে, 33 বছরের যুবক, কি হবে না? এরপর দাড়ি একটা ঝামালি না? আমার ভাবি, আমার মা জনদের বলছি যারা আওয়াজ শুনছো, এই দাড়ি কি ঝামালি, কি কি বিপজ্জনক। স্বামীর বলো তুমি 1 বছর দাড়ি রাখো, 1 বছর দাড়ি রেখে, আর ওই লম্বা দাড়ি হাত বুলিয়ে দেখো, একদম পুরো মলম মলম লাগবে, না ফুটবে, না কিচ্ছু হবে, না গিঁদবে, না কাঁটা গিঁদবে, না ঠোঁটে বাঁধবে, না দাঁতে বাঁধবে, না চাপালি বাঁধবে, পুরো তেল। কিন্তু দুটো একটা ভাবি আছে, তার স্বামীর বারবার বলে তোমার মুখ যদি খোঁচা খোঁচা দাড়ি ওঠে কিন্তু গন্ডগোল বাঁধাবো, তুমি যখন দাড়ি কাটবে উল্টো পিঠ মেরে দেখে নেবে হাতে বাঁধছে কিনা, তেল করে আসবে, তেল করে আসবে। তাহলে জান্নাতে যারা থাকবে বয়স হবে 33 আর লম্বা হবে 60, আরে চওড়া হবে 7, এদের গোঁফ দাড়ি থাকবে না? থাকবে না? একজন আর গোঁফ দাড়ি থাকবে রে বাপ, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? আমরা সবাই আদম নবীর বেটা বেটি। আমরা কার বেটা বেটি? আদম নবীর বেটা বেটি। তাহলে আমাদের মুরব্বি কোনটা? কাজ জিজ্ঞাসা করবো, কোথায় ছুটবো? কিতাবে লেখা একজন আর গোঁফ দাড়ি থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি কারোর গোঁফ দাড়ি থাকবে না, সবার উঠবো উঠবো ভাব। কিতাবে লেখা আছে সবার উঠবো উঠবো ভাব। আর একটা কথা মাথায় রাখেন, উঠবো উঠবো ভাব কেন? যখন ক্লাস 8 ক্লাস 9 ক্লাস 10 উচ্চ মাধ্যমিকে যখন পড়তাম, ও কলেজের টুকরা একটু ভেবে দেখেন, তখন কিন্তু দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগতো, তখন আমাদের দেখতে বিরাট ভালো লাগতো, নাকি বলেন? আর তখন আমাদের পিছনে কিছু লোক লাগলো, এত সুন্দর দেখতে মুখ, এত তেল, এত তেল, কি সুন্দর পশম পশম মুখ। আল্লাহর নবী জানান জান্নাতি মানুষ যারা হবে তাদের গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব। জীবনে গোঁফ দাড়ি উঠবে না, জীবনে কোনোদিন মুখে খোঁচা খোঁচা হবে না, জীবনে বুড়ো হবে না, কারণ মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দেবে, আল্লাহর কসম, মৃত্যু আর থাকবে না। জান্নাতে যারা যাবে ওরা জান্নাতে বেঁচে থাকবে, জাহান্নামে যারা যাবে এরা জাহান্নামে বেঁচে থাকবে। আল্লাহ মাঝখান থেকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দেবে। মানুষের আর মৃত্যু না হয়, এই জন্য আপনারা শুনেছেন মাথায় পাথর মারবে, মাথা ছড়িয়ে যাবে, আবার মাথা পাথর গুড়িয়ে আনবে, আবার মাথা জুড়ে যাবে। কিতাবে লেখা আছে জাহান্নামীরা, ও ভাবিরা খালারা, লক্ষ 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 বছর পরে অত্যাচার, এই কষ্ট সহ্য করতে না পেরে, এত আযাব সহ্য করতে না পেরে চিল্লাবে জাহান্নামের মালিক, ও মালিক ফেরেশতা, ও জাহান্নামের গেটের দারোয়ান, একটা কথা শোনেন না, একটা কথা শোনেন দারোয়ান, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দিন, আমরা মরে যাই, এ কষ্ট সহ্য করতে পারি না। জাহান্নামের মালিক বলবে জাহান্নামীরা মৃত্যু আর হবে না, মৃত্যুকে আল্লাহ জবাই করে দিয়েছে, এখন ওইভাবে শাস্তি খেছো, আর কোনোদিন উঠবে না। জাহান্নামের মালিক চিল্লাও, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামীরা চিল্লাবে ও মালিক ফেরেশতা,
লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, আমাদের মৃত্যু দিতে বলেন, আমরা মরে যাই জাহান্নামে। মালিক ফেরেশতারা বলবে মৃত্যু মরে গেছে। মৃত্যু কি হয়েছে? জোরে বলো না, একটু বুকে ভয় লাগে না? শুনলে ভয় লাগে না? এই জাহান্নামে যারা যাচ্ছিল, কিতাবে লেখা আছে জাহান্নামের পারে, জাহান্নামের দরজার কাছে গেল, যেতে যেতে বলছে হাত তো বিপক্ষে চলে গেল, কান তো বিপক্ষে চলে গেল, চোখ তো বিপক্ষে চলে গেল, পা চলে গেল। ফেরেশতারা সব লিখে রেখেছে, গন্ডগোল ফাঁকি দিতে পারলাম না। কিতাবে লেখা ইবলিসকে ডাকা হবে। এরা শেষ বেশি ইবলিসের দোষ দেবে জাহান্নামীরা। কারা দোষ দেবে? এত রয়ে যাচ্ছে, কার দোষ দেবে? কথা বলে না, বলছে আল্লাহ আমরা না সব হিসাব করেছি, কিন্তু আমরা তো করিনি। কে করেছে বল, বল কে করেছে বল। না ইবলিস, হ্যাঁ ইবলিস। ফেরেশতাদের বল ইবলিস ধর, ইবলিস ধরা হলো। হ্যাঁ দিগা কি বলছে শোন, কাঁধে কাঁধে শুনতে বলবে, জাহান্নামের কাছে শুনতে বলবে। এরা কি বলছে শোন, বলে কি হচ্ছে? এও তো জাহান্নামী, ইবলিস কোথায় যাবে? জাহান্নামে। আর এরাও জাহান্নামী। বলছে তোদের কি হয়েছে রে? না তুমি তো আমাদের নামাজ পড়তে দাওনি। কে নামাজ পড়তে দেয়নি? ইবলিস। না তুমি আমাদের উল্টোপাল্টা গুনার কাজ করেছো। বলছে মিথ্যা কথা বলবি না, তোদের নামাজ পড়তে যাচ্ছিলি ঘাট ধরে বারণ করেছিল? না না। তো ব্যভিচারী করতে যাচ্ছিস, আমি কোনদিন তোর টেনে যাচ্ছিল? না না। মদ খেয়েছিস, আমি কোনদিন মদের হাতে তুলে দিয়েছিল? না না। তাহলে আমার দোষ দিচ্ছি? না তুমি ধোঁকা দিয়ে। কি বলছে? তুমি ধোঁকা দিয়েছো। তা বলতে আমি যখন ধোঁকা দিছি, আল্লাহ তোদের কাছে নবী পাঠিয়েছিল, আল ওয়ালা মাওরাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস পাঠিয়েছিল, তোদের কাছে কোরআন ছিল, হাদিস ছিল, মানিনি কেন? আমাদের এখন ধরবি না, চল চল। বলছে ভাই তাহলে এক কথা শোন, কি করলে এখন জান্নাতে যাওয়া যায় বল। বলছে আমার দল আমি বাজি জান্নাতে, তুই কোথায় যাবি দেখবি। তাহলে ইবলিসও ছেড়ে দিল, ইবলিসও ছেড়ে দিল। লাইন ক্লিয়ার। এইবারে শেষবেশ জাহান্নামের গেট খুলবে। কে গেট খুলবে? জাহান্নামের দারোয়ানের নাম কি? বলে দারোয়ান। বলেন মালিক। জাহান্নামের গেট মানে নাম কি? সবাই মুখে আগে বলে শিখলেন, বলে মালিক ফেরেশতা। তো মালিক ফেরেশতা না যদি ফেরেশতা বলতে গেলে অনেক কথা বেড়ে যায়, শুধু বলেন মালিক। জাহান্নামের দারোয়ানের নাম মালিক। ফেরেশতা বলি ভুলে যায়, অনেক লম্বা হয়ে যায়। খালি জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা। তো আল্লাহ লাইন ক্লিয়ার করে দিল, দোজখে যাবে। সব হাত পা সাক্ষী দিল, মিজানের পাল্লা উঠলো, লাইন ক্লিয়ার। হাসরের মাঠে জিভ বেরিয়ে গেল, ঘামে সাগর হলো, মাথার কি ফুটলো। এখন দোজখ শেষবেশ জাহান্নামের মালিক ফেরেশতার কাছে বলছে, ও জাহান্নামের দারোয়ান, সবাই তো তাড়িয়ে দিল, তুমি একটুখানি একটা কথা শুনবে। কেউ তো আমাদের সাপোর্ট নিচ্ছে না। মায়ের কাছে গেলাম তাড়িয়ে দিল, বাপের কাছে গেলাম তাড়িয়ে দিল, হাত সে উল্টো পাল্টা বলে দিল, পা সে বলে দিল, চোখ বলে দিল, কান বলে দিল। এখন তুমি কি একটা কথা শুনবে? জাহান্নামে তো চলে যাব। বলছে কি? বলছে তুই যদি একটুখানি লেট করো, একটুখানি, শুধু একটুখানি, পরে দরজাটা খুলবে একটুখানি। বলছে কি করবো আমি? কি করবো? এই জাহান্নামের মালিকের কিছু করার আছে? জোরে বলেন। বলছে আমি কি করবো? একটা কথা জেনে রাখবে, এই যে ক্যাসেট গুলো হচ্ছে না, পৃথিবী মাঝে ছুটবে, হুঁশটাকে কথা বলছে, এরকম জেনে রাখবে। হুড়ির মাথা বাড়ার পরে উঠে হাঁ করে লোকে ঢেকে চলে যাবো না। এরা কেউ বুঝবে না ক্যাসেট চলবে যখন, কখন অস করেছে দেখার দরকার নেই। কথাগুলো কি বলছে দেখবে। কি বলছে? বলছে একটা কথা শুনবে? তো বলছে কি? বলতে আমাদের তো কেউ তো কথা শুনলো না, তুমি শুনবে? বলছে কি কথা বল? বলছে একটুখানি সময় দেবে, একটুখানি। বলছে কি করবি? বলছে দরজাটা একটু পরে খোলো, আমরা একটুখানি কাঁদবো। কি করবে? কাঁদবে। তার জাহান্নামের ফেরেশতা মালিক বলছে কাঁদবি কেন? তো লাইন তো নিত, উপরতে রায় ক্লিয়ার হয়ে গেছে, আমি গেট খুলবো, ঢুকে দেবো। বলছে পুরো সব বুঝতে পেরেছি, এখন লাইন নেই, লাইন কেটে গেছে। হালকা যদি কাঁদি, আল্লাহ তো শুনতে পায়, যদি শুনতে পেয়ে কারুর যদি ডাকে একা
ভাইজান আমার বাবা দিরা গাড়ি আসছে তার লোকজন মনে করছে মারামারি হয়েছে গাড়ি আছে গাড়ি সাইড আছে কি লোক মনে করলো মারামারি লরি আসছে ভ্যান ভ্যান আছে সাইড আনার দিয়ে কমিটি ছেলেরা সাইড করে ভাইরা আমার বাবাদিরা সোনার মালিকেরা একটুখানি বোঝার চেষ্টা করো জাহান্নামের মালিক ফেরেশতা বলতে ঠিক আছে কাঁদ এই কথাটা মাথায় রাখবে কাঁদতে সময় দিল কে মালিক ফেরেশতা বলে ঠিক আছে কাঁদ এইবারে কাঁদছে আল্লাহ ও গো আল্লাহ বুঝতে পারিনি আমি ফেঁসে যাব আলেম আলেমারা বলেছিল সত্য কোরআনে বলেছিল সত্য হাদিসে বলেছিল সত্য নবী বলেছিল যা সত্য আল্লাহ গো কি করে দোজখের আগুনে পুড়ব কিতাবে লেখা আছে কেঁদে 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 চোখে পানি থাকবে না অবশেষে চোখ দিয়ে রক্ত আসবে রক্ত ঠানা আসবে রক্ত জমে যাবে ওই সময় জাহান্নামের মালিক বলবে এই জাহান্নামীরা খুব তো অভিনয় করছো জাহান্নামের পারে দাঁড়িয়ে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে গেল চোখ দিয়ে রক্ত আসছে এই ভোগরুমবাজি বাদ দাও এখন ভোগরুমবাজি করে কাজ নাই এই কান্নার দরকার ছিল না এই রক্তের দরকার ছিল না দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি এক ফোঁটা মাছির মাথার পরিমাণ পানি ঝরাতে জাহান্নামের ভয়ে আমার আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটা হারাম করে দিত এখন দেখবেন মসজিদে এলে কাঁদার চেষ্টা করলেও কান্না আসে না তারাবির সময় কাঁদার চেষ্টা করলেও কান্না আসে না অনেক লোক আছে নামাজ পড়ে দোয়া করে না দোয়া করে কি হবে কাঁদেও না আবার হাত তোলো না কিন্তু সেদিন কেঁদে কেঁদে আল্লাহর কসম চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত আসবে কোনো লাভ হবে না জাহান্নামের দারোয়ান বলল ওরে লম্পট তোরা যে রক্ত বার করছিস চোখে পানি নাই আমি জাহান্নামের মালিক জানিয়ে দিলাম এই জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ঝরা তুই দুনিয়ায় তাহলে জাহান্নামে যেতে হতো না এখন আর ভুগরুমবাজি করে কাজ নাই সবকটা দোজখে দিল এইবারে লক্ষ 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 বছর পড়ছে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিল এই কোটি কোটি বছর পরে ওরা আর সহ্য করতে পারবে না কি করে জ্বলবো কি করে আগুনে জ্বলবো কি করে সহ্য করব চিল্লে বলবে মালিক ফেরেশতা আমরা মরি না আমরা মরি না মালিক ফেরেশতা একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয় মালিক ফেরেশতা বলবে জাহান্নামীরা মৃত্যু আর বেঁচে নাই আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছে এখন ওইভাবে ভোগ দুনিয়ায় অবিশ্বাসী করা 7 জন্মের মতো মিটে যাবে আর তোলার কোনো লাইন নাই একটু বিশ্বাস করবে জান্নাত আছে কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি আল্লাহ হাতগুলো ভিডিও করেন জোরে বলেন আমিন আল্লাহ আমরা জান্নাতে যাব আপনি কবুল করেন বলেন আমিন আল্লাহ আমরা জান্নাতে যাব আপনি কবুল করেন বলেন আমিন চিল্লে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই দেখেন একটা কথা বলি আমার ভাই মাওলানা শাহনাজ সাহেব
মানে এক জায়গায় যাবেন বলে আমি 3-4 মিনিট আগে এসেছি, তো ভাই নামার সময় বললেন যে এখনো হ্যাঁ 3 মিনিট বাকি আছে। ভালো করে কথাটা বুঝবেন, তাহলে যে 3 মিনিটে যাগে আমি 12টায় উঠেছি আর 5-7 মিনিটের মতো কথা বলেছি, প্রায় মানে 1.5 ঘন্টা মতন হয়ে গেছে। আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন যে 1.5 ঘন্টা হয়ে গেছে? কিছু বুঝতে পেরেছেন? এইটা হলো জান্নাতি মানুষের নিদর্শন, মুমিনের নমুনা। এটা কিসের নমুনা? মুমিনের নমুনা। রাসূলুল্লাহ যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম বলতেন রাসূলুল্লাহ আমাদের বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই। অনেক ওয়াইজিন ওয়াজ করতে আসে, মাওলানা ওয়াজ করতে আসে, ওযু করে স্টেজে উঠতে গিয়ে 10 মিনিট খেয়ে গেল, 10 মিনিট খেয়ে গেল, 5 মিনিট খেয়ে গেল, কিন্তু আমি শাহনাজ ভাই বললো যে এখনো 3 মিনিট বাকি আছে 12টা বাজতে, সেও বাদ দিলাম। 12টায় যদি উঠি এখন 1:20, আপনারা মনে করছেন যে সাইবুল্লাহ সাহেব এই তো সবে উঠলো, চা ঢেললো, চাটা এখন খেতে পারেনি, চা গরম যায়নি। এইটা বলে ইমানদারের নমুনা, যে এত মহব্বতে ফানা হয়ে গেছি আমরা, 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে আমাদের কোনো খবর নাই। এইবারে তো 15 মিনিট চাঁদা তুলে 2বার তাকবীর দেবো, 3টে গজল বলবো, দোয়া করে বেরিয়ে যাবো, লাইন ক্লিয়ার। ইতি কত কষ্ট এখনো আসছে না, মাওলানা ডাকো, আমি আর কত করব। এরকম হয় না, হয় না, আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আর একটা কথা বলি, আপনার আমার ভাই যাদের যাকাত আছে, যাকাত দুটো পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। লোক দেখানো 1 লাখ টাকার যাকাত, তুমি 20,000 টাকা শাড়ি দিয়ে মিডিয়া করছো। এবছরের যাকাত দিয়ে আমাকে খুব ভালো লাগলো, সত্যি যাকাত দিয়ে মনটা ফিরে হলো। তুমি যে বগরুমবাজি করছো ফোনে, তুমি তো 20,000 টাকার যাকাত দাও, 80,000 টাকা রেখে দেছো, এইগুলো তোমার জন্য কালকে উঠো, কালকে উঠো বোঝেন, কালকে উঠো, কালকে উঠো বোঝে। আল্লাহর কসম এই কেউটো সবগুলো তুমি রেখে দিয়েছো, এর জন্য তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বগলির বংশ এতিমানাতের মাল মেরে খাও, তোমার বংশ ধ্বংস করবে। সারা বছর ইনকাম করো, 1 লাখ ক টাকা দেবে? 1 লাখে ক টাকা দেবে? 2,500 টাকা, ও বলে 30,000, 2500। তো এইটা কোনো টাকা হলো? কিছু কিছু মানুষের কোটি টাকা আছে, দেখছে এত টাকা, 2 লাখ টাকা, এই সাধারণ টাকা আছে প্রচুর টাকা। ও কিন্তু এই সাধারণ যদি থাকে আমাদের ধরুন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা যদি সাধারণ থাকে, ও দেবে কত? 2500। এই 2500 টাকা বার করে ভাবছে এত টাকা যাকাত দেবো না, এক কাজ করি 500 টাকা রেখে দিই, 2,000 টাকা দিই, বলে 2,000 টাকার 1 টাকা করে শাড়ি ওই কিনে দিই। এনে বলছে মাইক ভাড়া করে 300 টাকা। শাহজাহান ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, আজকের এই পদ্মপুকুরে শাড়ি বিলি হবে, এলাকায় যত মা বোন গরিব আছো চলে এসো। বলে যে শাড়ি নিয়ে ভোগী শুধু গালাগালি দিচ্ছে, আল্লাহ এর ব্যবসা ধ্বংস হয় না? এ তো প্লাস্টিক শাড়ি, আমি কি করে পরবো? আল্লাহ এ কেন দিল? এই জন্য একটা কথা বলে দিই, শোনো, শাড়ি যদি দাও একদম অসহায় এতিম দেখে 400-500 টাকা শাড়ি দাও, নরম শাড়ি পরে শান্তি পাও। তুমি কানি কিনে দিচ্ছ না, গা মুছতে পারবে, প্লাস্টিক কাপড়ে মুখে দিচ্ছি, মুখ কেলি যাচ্ছে, দাদা ডাক্তার দেখাতে টাকা লাগবে। এর চেয়ে এক কাজ করো, যদি 2500 টাকা যাকাত হয়, গ্রামে যদি প্রচুর ফকির থাকে, তাহলে তাদের ডেকে নিয়ে 100 টাকা হোক 200 টাকা হোক তাদের হাতে দাও, তাদের প্রয়োজন মতো তারা খরচ করবে। তারা চাল কিনতে পারে, ডাল কিনতে পারে, আলু কিনতে পারে, পেঁয়াজ কিনতে পারে, বা শাড়ি প্রয়োজন শাড়ি কিনতে পারে। ফালতু ওই রকম 50 টাকা শাড়ি, 100 টাকা শাড়ি নিয়ে মাইক হেঁকে লাস্টে 30 জায়গাতে 30টা শাড়ি নিয়েছে, একটাও পরতে পারি।
আমার সোনার চাঁদ ভাই, আপনারা জাকাত দেবেন সবাই, এতিম অনাথ গরিবদের জাকাত দেবেন। আমি বলবো না যে আমার মাদ্রাসায় দাও বাপ, বলবে এইসব বলতে, তারপর লাস্টে নিজেরটা বলবে। ওইরকম যুক্তি যদি মাথায় থাকতো, তাহলে দুটো একটা জলসা গিয়ে আমি বলতাম যে বাবু মাদ্রাসার জন্য 20-50 টাকা করে দেন, আল্লাহ আপনাদের ভালো করবে। সকালে টাকাটা নিয়ে চাল কিনবো বাপ, খুব কষ্ট হচ্ছে, 300 বাচ্চা পড়াশোনা করে, সারাদিনে 900 খায়, কোনোদিন বলি। আর এটাও বলবো না যে আমার মাদ্রাসায় দিও, আপনার এলাকায় মাদ্রাসা আছে আপনার এলাকায় দেবেন। আমার মাদ্রাসার জন্য চাইতে আসলে আপনাদের গ্রামে আসতাম। 4 বছর মাদ্রাসা চালাচ্ছি, কোনোদিন আপনার গ্রামে বিল নিয়ে এসেছি? পরিচিত জায়গা তো, মসজিদে বলতে পারে ইমাম সাহেব, আমি সাইফুল্লাহ সাহেব, বাড়ি তারিফ আলমিন জলসা করি, মুসলিমদের বলে দাও যেন 2-10 টাকা করে দেয়। ও অন্তত তো 5-6 হাজার টাকা হবে, হবে না? আমার প্রতিষ্ঠান আছে, এই গ্রাম লোক জানে। ওদের আল্লাহ যেদিন মানে তৌফিক দেবে, আল্লাহ যেদিন কবুল করবে, সেদিন ওরা ঠিক চলে যাবে। এজন্য আগে খাওয়াতে হবে কার? বাপে, তারপরে গ্রামের লোক। আগে দেখতে হবে গ্রামের মসজিদ, গ্রামের মাদ্রাসা, তারপরে বাইরে। বাপের যদি খাওয়া না হয়, আর যদি গ্রামের লোকের ভাত দিই, আর বাপের যদি বলি তোর মতো কত বুড়ো গ্রামে আছে, খেয়ে দিচ্ছি, বাপ কি বলবে? লাঠি মেরে দেবো। আমি বুড়ো আর গ্রাম বুড়ো এক? সেই জন্য এই বাপ বুড়ো আর গ্রামের বুড়ো এক? সেই জন্য কথাটা যেটা বলেছি মাথায় রাখবেন। আপনাদের গ্রামের মাদ্রাসায় দিয়ে যদি 10 টাকা বাঁচে, বাইরে মাদ্রাসায় দেবেন, কিন্তু যাকাত দিতে হবে, না দিলে আপনার জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে, সাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের যাকাত দেওয়ার মতো তৌফিক দেন। রমজান মাসে প্রত্যেকের দিন ফকির খাওয়ানোর তৌফিক দেন। আর রমজান মাসে 2 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা সবসময় পকেটে করে রাখবেন। ফকির দেখতে পেলে 10 টাকা লে খা, এই তুই 10 টাকা লে, তুই 10 টাকা লে, সন্ধ্যাবেলা ইফতার করবি যা। রমজান মাসে ইফতারের ছোলা মুড়ি স্বাদ বলেন আলাদা, ইফতারের ছোলা মুড়ি স্বাদ আলাদা, আর কুরবানির গোশের মজা আলাদা না? এখন গোশত খাচ্ছেন তো, কুরবানির সময় গোশত খাবেন কিরাম টেস্ট আলাদা, ঝোল আলাদা। 2 কিলো গোশ ধরে লিখেছে গরিব মানুষ, নে গিন্নি খাই দিয়েছে, চুলোর দাঁত সরে না, বলছে কষা। তারপর তুমি ঘুরে আসে, বলছে তুই কষা তো, মানে খাবে রেডি হয়ে নড়ে না, বুঝলি? গিন্নি বলছে তুই কতক্ষণ বসে থাকবি, সরে দাও, তোমার ধোঁয়া লাগছে, তুই কষা। মানে ওর জীবন ঢুকে গেছে ওর ভিতরে। যখন 15-20 মিনিট আধ ঘন্টা মতন হয়ে গেছে, বলছে এখন হয়নি, বলছে এখন কিচ্ছু হয়নি, আলু সিদ্ধ হয়নি, বলছে গোশত তুমি ছিঁড়তে পারবে না। তখন বলছে যাই হোক তুলে দে, বলছে ছিঁড়তে পারবে না, বলছে গিলে লো। গোশত যদি গিলেও লাই, পেটের যন্ত্রণা হবে না, পেট ব্যথা করবে না, পায়খানা হবে না। আল্লাহু আকবার। কুরবানির দিনে দেখবেন অনেক মুসলমান দুপুরবেলা ভাত খায় না, শুধু গোশত খেয়ে থাকে, আছে না নাই? বলো যে 1 কিলো গোশত খেয়েছে, 5টা গোশত খেয়েছে, ফের সন্ধ্যাবেলা বলছে কই ভাত খাবে না, বলছে গোশত দে। তা বলছে তুই তো খেয়েছে 1-1.5 কিলো, আরে এখন ভালো করে জাল দিইনি, বলছে উই তুলে দে, বলছে ছিঁড়তে পারছে না, বলছে ছিঁড়তে পারবে না, বলছে গিলে লো। আছে না নাই? সেই জন্য এই রহমতের মাস সামনে, নাজাতের মাস সামনে, মাগফিরাতের মাস সামনে, আল্লাহ যেন আমাদের রমজান পাইয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন রমজান পাইয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ আমাদের মাগফিরাত করে ওয়াইদকুম মিনান নার, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না আগামী বছরে চলবে। একটা লোক 3টে গরু দিতে পারবে, একটা লোক 3টে গরু। আল্লাহ কবুল করেন। এই যে এই মিলাদটা হয় খুব দাপটের সঙ্গে হয়, আল্লাহ মিলাদটা কবুল করুন। তবে এই চাঁদা পয়সা যে আপনারা দেন না, খবর নেন না, এই
চাঁদা তুলে 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 কি ছিল এই মসজিদ, কি হলো? এই গিরিল ছিল, পাথর ছিল, মার্বেল ছিল, সামনে ঘাট, কতটা উঁচু কতটা নিচু। আর এখানকার লোক চাঁদা দেয়, অনেকে ভাবে চাঁদা দিয়ে করে রক্ত শুকিয়ে যায়, এই টাকা নিয়ে মসজিদে কাজ করা। আপনারা দেন তো মসজিদে টুকটাক জলসা চালিয়ে সব আরো বড় হবে, আরো আরো সুন্দর হবে। এই টাকা বেকার বেকার, এই বাইরের টাকা মনে করছেন নাকি আপনারা? ইরাক থেকে এসেছে টাকা 3 কোটি। এই জোরে বলো, ইরাকের টাকা না নিজের টাকা? বাড়ির টাকা, গ্রামের টাকা, ব্যবসায়ীদের টাকা, গরিবের টাকা, দুঃখীদের টাকা, সেই টাকার মসজিদ। এই আপনারা চাঁদা দেন, এর থেকে বাড়ি বাড়ি মাছি 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 আরো এলাকাবাসীদের কাছে তুলে তুলে মসজিদটা করা হয়েছে। আমি 3টে গরু বলছি, এমনি বলছিলাম একজনের কাছে দাবি করব 5,000 টাকা দেবে সামনে বছরে, 5,000 টাকা। একজন বলবে, আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব, প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব। 5,000 টাকা বলবে, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রিজকে বরকত দেবে, আল্লাহ তার হায়াতে বরকত দেবে, আল্লাহ তার কামাইতে বরকত দেবে। 5,000 টাকা যে হাত তুলবে তার জন্য দোয়া করব, আল্লাহ তার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে ইনশাআল্লাহ। একজন বলেন, ব্যবসায়ী ভাই বলে, কত মানুষ মরে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, বলেন এই মালঞ্চে কি কাণ্ড ঘটলো গো, বাস দিয়ে লোকের দোকানে ঢুকে সেই দোকানদার মেরে মেরে আর 2-3 জন অ্যাক্সিডেন্ট মরে গেল, একসঙ্গে 4 জন মারা গেছে। আল্লাহু আকবার। স্টারিং ঘুরে যাক, যাই হোক, মানে যে কোনো কায়দায় দোকানদার একটা আল্লাহর বান্দি ছিল, তো সেও মারা গেল, আর 3 জন মারা গেল, স্পটে 4 জন, 20-25 জন লোক আহত হয়ে হসপিটালে কি কষ্ট পাচ্ছে বলেন। আমরা আজ আজকাল থাকবো না, আল্লাহর রাস্তায় বলছি, সেজন্য দুনিয়া বেঁচে থাকতে কিছু ভালো আমল করে নেই, কিছু ভালো আমল করে নেই, কিছু ভালো আমল করে নেই, গুনার কাছ থেকে সরে আসি। আল্লাহর রাস্তায় বলছি, 5,000 টাকা একজন বলি। আমি আপনার কাছে চাঁদা চাচ্ছি, বুঝতে পারছেন? চাঁদা চাইছি 5,000 টাকা। আচ্ছা, আপনাদের মনে হয় না যে সবার আগে আমি হাত তুলি? প্রথম দানটা আমার থাক, আল্লাহ আমার ভিডিওটা প্রথম দেখাবে, যে এই লোক প্রথম, আমি তার জন্য প্রথম হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা দেখাবে। ও আল্লাহ, $5,000 টাকায় একটা লোক হাত তুলবে, আব্বার জন্য, মায়ের জন্য, নিজের জন্য, একটা লোক 5,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে তার জন্য হাত তুলব। বলেন একজন। শয়তানের মাথায় জুতোর বাড়ি মারিও, পালাক তাকবীর তার নারে তাকবীর। আরব থেকে লাইভ দেখছে আমাদের মাওলানা শারজিলের আব্বা, বলছে আমি 5,000 টাকা দেব। আপনারা খুশি? এই জোরে বলেন খুশি? আমাদের মাওলানা শারজিলের আব্বা আরব থেকে 5,000 টাকা বললো। লাইভ কোথায় কোথায় চলে দেখছেন, আরবের লোক দেখছে, ভুগরুবাজি না। এজন্য কথা যা বলেছি মাথায় রাখবেন, হিসাবে কথা হয়েছে। আরবের লোক দেখছে, বাংলাদেশের লোক দেখছে, পাকিস্তানের লোক দেখছে, বুঝতে পেরেছেন? তো আরব থেকে 5,000 টাকা বললো আমাদের মাওলানার আব্বা, একটু দোয়া করতে বলছে দাদা দাদির জন্য, হাত তুলবেন। এই আমাদের মাওলানার আব্বার দান আল্লাহ কবুল করেন, দাদা দাদির জন্য হাত তুলতে বলছে, লাইফে আছে। তো একটা কথা বলি, আপনাদের ভিতরে আর একজন শরীক হবেন, আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 টাকা দেই, তাহলে জোড়া নিয়ে হাত তুলি। আর একজন বলেন আমার বাবা, জ্ঞানী মানুষ নেই, আমরা লোক
আমার আনার ভাই আব্বা মা সব বেঁচে আছে, এই দুটো এক হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শারজিলের আব্বা দোয়ার জন্য বলল আরব থেকে। আল্লাহ গো, আল্লাহ তার দাদু নাই, দাদি নাই, আল্লাহ আমার আনার ভাইয়ের আব্বা নাই, মা নাই। আল্লাহ গো, আমি মুসাফির, আপনার দরবারে দোয়া চাই, আমার সোনা ভাইদের আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ এমন দানি, এমন দানি, এমন দানি বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ গো, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আব্বা জানের কবরে নূর দিন, গর্ভধারিণীর কবরে নূর দিন। জনম দুঃখী মা, পেটে ধরা মা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, কবর যদি সংকীর্ণ হয়ে যায় আপনি কবর প্রশস্ত করে দিন। কবর যদি অন্ধকার হয় অন্ধকার কবরের রোশনিতে ভরে দিন। আল্লাহ গো, কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ যারা দেশ বিদেশে আছে, আয় আল্লাহ বাচ্চা কাচ্চার জন্য আল্লাহ যারা কাজ করতে গেছে, আল্লাহ গো আপনি একমাত্র তাদের সাহারা। আল্লাহ আসমানি বালা থেকে বাঁচাবেন, জমিনি বালা থেকে বাঁচাবেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করবেন, রুজিতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন। আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ও মহারাজ, সোনা মানিকেরা, আব্বা হারা কলিজার টুকরারা, 5000 5000 5000। আর একটা জান্নাতি বলবে, হুজুর আমি যদি মরে না যাই একবার তোর ব্যবসা করব, আল্লাহ যদি আমার কঠিন কঠিন বিপদ না দেয় আমি আমার আল্লাহর জন্য 5000 টাকা দেব। রাসূল বলেন সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বালা দূর হবে। জোরে বলো। আর একজন 5000 কে আছে, দেশের ছেলে, দেশের মসজিদে দান করেন। আর একজন কে আছে 5000, বলেন আল্লাহ বহুত বড় বড় বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলেছে দান করলে বালা দূর হয়, দান না করলে বড় বড় বিপদে আল্লাহ ফেলে দেয়। বলেন আর একজন 5000। হ্যালো হ্যালো, আমার হায়াত ভাইরা বলছে আমরা 4-5 ভাই বোন একটা গরু দিই। হোক হোক, আল্লাহ কবুল করুন। ও বেচারা আগের চেয়ে গরিব হয়ে গেছে না ধনী হয়েছে? এটা রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কসম। যে যত দান করবে সে তত ধনী হবে, যে যত দান করবে সে তত ধনী হবে। তা হায়াত ভাই একটা গরু দিচ্ছে, কয় ভাই বোন মিলে, আপনারা খুশি না বাজার? কে খুশি হাত তোলেন। আল্লাহ কবুল করে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা গরু হবে, একটা গরু হবে। আপনারা হ্যাঁ না বলছেন না? দুটো গরু করব, দুটো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই দুটো মোটা মোটা পার্টি দুই পারে বসে আছে, এরা দুজন মিলে একটা গরু দিবে।
নাকি বলে কে মোটামুটি আমি নাম বলি নিচে পরে কথা হবে কেন মুখের দিকে তাকিয়ে নাম বললি গন্ডগোল একবার তাকবীর দেন শয়তান পালাক নারে তাকবীর শয়তানের মাথামারি মুড়ো ঝাঁটাবাড়ি নারে তাকবীর শয়তানের মাথামারি গোল কাটা ঝাঁটাবাড়ি নারে তাকবীর নারে তাকবীর আর একজন 5000 টাকা বলতে পারবে বাপ সামনে বছরে দেবে 5000 টাকা 5000 টাকা এবছরে কি বিরিয়ানি হয়েছে না খিচুড়ি অরিজিনাল তাও কতটা গোশ কোহারি আল্লাহু আকবার 165 কেজি মতো গোশ আর বিরিয়ানি কোহারি 20 হাড়ি 19 হাড়ি বিরিয়ানি আওয়াজ অনেক চলে যাচ্ছে লোক ভরে যায় কিন্তু ঠিক নেই 19 হাড়ি বিরিয়ানি যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আসার খেয়ে চলে আসেন কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ তাকবীর দেন না নারে তাকবীর আর একজন 5000 বলেন আমার বাপ 5000 তাড়াতাড়ি বলেন সময় নষ্ট হয়ে যাচ্ছে 5000 টাকা বলেন 5000 টাকা বলেন 5000 আল্লাহ 5000 টাকা বলেন 5000 টাকা হবে না বাপ 5000 আব্বা মা মারা গেছে তাদের নাম করে একটু দেন আমি দোয়া করি বল একটু দেখো কে এই তো বাবু পাশে ওর নাম জানি না এই বাবুর নাম কি নাম তুমি চেনো না শামীম আল্লাহ যেরকম বডি সেই রকম দান করে আল্লাহ আল্লাহ আমার শামীম বাবুর হায়াতে বরকত দেবেন বলেন আমিন শামীম বাবুর হায়াতে বরকত দেবেন বলেন আমিন আল্লাহ তার আব্বা মায়ের কোলজোড়া করে রাখবেন বলেন আমিন আল্লাহ রুজিতে কামাইতে বরকত দেবেন বলেন আমিন আল্লাহ গো মৃত্যুর আগে একবার শামীম বাবু আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন সকলে জোরে বলুন আল্লাহ আমিন এই রকম চাঁদা তুলে তুলে বাবু মসজিদটা আজকে এত বড় হলো তাই আপনাদের কাছে দাবি করি আল্লাহর কসম এই দানগুলো সব তোলা থাকবে এই দান একদিন নাজাতের কারণ হবে আপনার মা বাপ ছেলে মেয়ে কেউ আপনার পরিচয় দেবে না শেষের বেলায় এই দান আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তাই 4 নম্বরে আর একজন 5000 টাকা কে দেবে জনম দুঃখী মা জনমদাতা পিতারে যারা মাটির কবরে চলে গেছে রফিকুল ইসলাম হাত তোলেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রফিকুল ইসলাম টাকা দিল আল্লাহ তার আব্বার হায়াতে বরকত দেন আল্লাহ তার মায়ের মুরব্বি যারা কবরে আল্লাহ তাদের কবরে নূর দেন আল্লাহ 4 নম্বরে 5000 টাকা দিল আল্লাহ মৃত্যুর আগে আগে একবার আল্লাহ গো আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি নাম
মনসুর মালি হায়াত ভাইয়ের ছেলে 5 নম্বরে 5000 আল্লাহ হায়াত ভাইয়ের ছেলে আল্লাহ 5000 টাকা দিল আল্লাহ হায়াত ভাইয়ের ছেলের হায়াতে বরকত দিন আল্লাহ তার কিসমতে বরকত দিন আসমানি জমিনি বাধা থেকে হেফাজত করবেন আল্লাহ গো এ দানের ওসিলা করে আল্লাহ দোয়া চাই মওতের আগে 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 একবার আল্লাহ আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটা 5000 কে দেবে আমার বাপ সাদ্দাম হোসেন 5000 তরফদার দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বহিল কবল আগুন লাগে আল্লাহ গো আমার আল্লাহ সাদ্দাম হোসেন তরফদার আর থাকতে পারলো না 5000 আল্লাহ দান কবুল করুন আল্লাহ হায়াতে দারাজ করুন আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ কামাইতে বরকত দিন আল্লাহ গো সংসারে উন্নতি দিন আর একটা 5000 কে বলবে আর একটা 5000 কে বলবে আর একটা 5000 কে বলবে বাবরে মরে গেলে আর জীবনে কেউ বলবে না আর আপনি টাকা কারো কাছে দিতে পারবে না কবর থেকে হাঁকলে কেউ শুনবে না তাই 5000 আর একটা হাত তুলে দেখানো যাবে অনেকের আছে টাকাওয়ালা মন টানে না মন টানে একটু বলে আল্লাহ তবে সাজানের শরীর আগাতে ডবল হয় দাদু দাদির জন্য আল্লাহ দাদু দাদির কবরে নূর দেন বলেন আমিন আল্লাহ একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আর তিনটে মানুষ ঠিক করে দেন আপনি যাদের দোস্ত করবেন 5000 টাকা করে আল্লাহ তিনটে মানুষ ঠিক করে দেন বলেন আমিন জোরে বলেন আমিন তিনজন দেরি করে বলো ভাই সবগুলো বলো সবগুলো নাম লিখো হ্যাঁ লিখো আল্লাহ ভালো আল্লাহ ভালো লিখো তাকবীর দেন না নারী তাকবীর আমাদের শফিকুল বাবু বলেন জিন্দাবাদ আমাদের শফিকুল বাবু বলেন জিন্দাবাদ 5000 টাকা বলো মারহাবা হায়াত বাবু বলেন জিন্দাবাদ আল্লাহ কবুল করেন বলেন আমিন শাহজাহান বাবু বলেন জিন্দাবাদ 5000 টাকা মারহাবা তার দাদুদের কবরে আল্লাহ নূর দেন বলেন আমিন আমাদের সম্মানও ফারুক বাবু বলেন জিন্দাবাদ আমাদের সম্মানও ফারুক বাবু বলেন জিন্দাবাদ 5000 টাকা বলো মারহাবা আল্লাহ খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন বলেন আমিন আল্লাহ আপনার হাজী বান্দার খাতার নাম না লেখা বলেন মউত দিও না বলেন আমিন তাহলে কত হলো গো 9
দাতায় দান করে, বগলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগলে আগুন লাগে। আর মাত্র একটা, আর মাত্র একটা। আল্লাহ কার কবুল করবে আমি জানি না। আশারাই মুবাশশারা 10টা, বাকি আছে একটা, 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 একটা। এর ভিতরে কেউ হবে, কেউ হবে, কেউ হবে, কেউ হবে। আল্লাহ কার কবুল করবে? সামনে বছর দেবে, সামনে বছর দেবে। 1 বছর পরে 1 টাকা দিলে আল্লাহ তার 10 টাকা দেবে 1 বছর পরে। হবে ডাক্তার তো দেবে, ডাক্তার ওই 5,000 হবে, ডাক্তার হয়তো 8,000 টাকা বললো। এই দেখেন একা একা একাই সামনে বছর যত চাল লাগবে দিয়ে দেন একজন, দেবেন? এই এবছর চাল কত রান্না করেছো? 200 কেজি। তা 200 কেজি চাল দুজন মিলে দিয়ে দেন। আছে এরকম লোক? 50 কিলো করে চাল দেন না বাদ দেন? 70 টাকা কেজি হলে 50 কেজি চালের দাম কত? 3500। সাধারণ কম্পিউটার ঠিক বলে 3500। একজন 50 কেজি চাল দেবেন আমার বাপ? হাত তোলেন। আচ্ছা ডাক্তারে দিয়ে দেন। আমাদের ডাক্তার সাহেব বলছেন আমি 50 কেজি দেবো, মানুষ দুটো ভাত। আরেকজন 50 কেজি দেবেন, দান করলে কোটিপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। লিখে রাখেন, কোরআন শরীফ মিথ্যা না। আরেকজন 50 কেজি দেবেন, আছে বাপ 50 কেজি। কিছু লোকে শয়তান বোঝায় যে তুই চাল দিবি গ্রামের লোক খাবে, এতে তোর ক্ষতি হবে, দিন। আপনার চাল যদি তাদের রিজিকে না থাকে তারা মরে যাবে, আপনার মতো লোকের চাল তারা খাবে না, মরে যাবে। দেবে? দেখো বাবু নাম মুন্না বাবু, তাকবীর দাও, নারে তাকবীর। আমাদের সম্মানীয় মুন্না বাবু বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় মুন্না বাবু বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেকজন 50 কেজি হবে বাপ, 50 কেজি আরেকজন হবে, আরেকজন হবে 50 কেজি ইনশাআল্লাহ হবে। এই দেখেন যদি কারোর আব্বা মা মারা গিয়ে থাকে একটু মনে করে দেখেন, আব্বা মায়ের জন্য 50 কেজি দেন। ওরে আদর করে লোহো হাওয়া, ওরে আদর করে লোহো হাওয়া, তার গায়ে নাহি লাগে গো। আর চুমতে কদ পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ওরে লুকায় সূরজ দেখে মাতা ফিসানি রসনা, তোর মোস্তফাকে সঙ্গে নিয়ে যাইও মা বাবলা বনের ছায় নিয়ে বসবো সবাই ঘিরে। আর খরমা পাতা পরিয়ে দেব শিরে ও মা, খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়। আর দুবার দুধ পাতার ঠায় মা দেব পিপাসায় ও মা হাজির রব হামেশায় তার খিদমতে সবাই। মোস্তফাকে সঙ্গে নিয়ে যাই, বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাইফুদ্দিন ভাই 50 কেজি চাল, একটু তাকবীর দেন, নারে তাকবীর। রবিউল ইসলাম 50 কেজি চাল, আল্লাহ পাক কবুল করুন, দোয়া করব। চাল হয়ে গেছে 175 কেজি, আর একজন দেবে 25 কেজি। বলো 25 কেজি।
1500 টাকা দাম, 1600-1700 টাকা দাম, বলো। এই বাবুর নাম লেখো। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম চাল হয়ে গেছে 200 কেজি। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এবারে একটা কাজ করবেন, আপনাদের বেশি কষ্ট দেব না, এক টিন তেল দেবেন। কেউ 200 কেজি চালে হবে তো? দশ 12 জন মিলে আর একটা গরু, তাকবীর দেন নারে তাকবীর। 10-12 জন মিলে আর একটা গরু, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা মায়ের নামে এক টিন তেল দেবেন। দুটি এক টিন কিনা। আবার জুলফিকার বাবু, এই জুলফিকার বাবু এক টিন তেল। গাজী নারে তাকবীর। জুলফিকার গাজী বলেন জিন্দাবাদ। এক টিন তেল বলো মারহাবা। আর এক টিন লাগবে, আমি জুলফিকারের জন্য দোয়া করব। আর এক টিন তেল লাগবে, আর এক টিন তেল। আনিরুল মোল্লা 4 বস্তা আলু। দেখো মানুষ, দেখো লোকে 1 বস্তা দেয় না, 4 বস্তা।